নমস্কার। আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা তোমাদের কাছে অনেক ইনফরমেটিভ হবে। প্রথমত তোমাদের কাছে প্রচুর ইনফরমেটিভ, আর দ্বিতীয়ত আমার হাতের লেখা প্রচুর খারাপ, যার জন্য তোমাদের অনেক সমস্যা হতে পারে। সেটা অ্যাডজাস্ট করার চেষ্টা করিও। আর যদি প্রচুর সমস্যা হয় তাহলে আমি দুঃখিত আর কি তার জন্য। তো আমার পক্ষে যতটা পসিবল হয়েছে আমি করেছি তোমাদের সুবিধার জন্য বা তোমাদের হেল্প করার জন্য। যদি তোমাদের ভালো লাগে তো তোমরা সে ব্যাপারটা দেখতে পারো। তো আগে কোশ্চিনটা আলোচনা করি। আজকের কিছু কালেকশন করা হয়েছে কোশ্চিন, আজকের শিফটের ফার্স্ট শিফট আর সেকেন্ড শিফটের। তো সেই কোশ্চিনগুলো এখানে আলোচনা করা হয়েছে, যেগুলো তোমাদের বিএসসি নার্সিংদের সেকেন্ড ডে ইন্টারভিউয়ের জন্য যে কোশ্চিনগুলো ওনারা করেছে। একটা কোশ্চিন এসেছে এনটিইপি, সেই বিষয়ের যত কোশ্চিন ছিল সেই জিনিসগুলো ভালো করে ধরেছে। কমিউনিটি প্রোগ্রাম থেকে ধরেছে, টিভি প্রোগ্রাম থেকে ধরেছে, টিভি প্রোগ্রামের নিউ প্রোটোকল সেই জায়গা থেকে অনেক প্রশ্ন করা হয়েছে। একজন গেছিল, তার নাম শুনেছে, তার বাড়ি কোথায় শুনেছে, সে কোন কলেজে পড়াশোনা করতো সেটা শুনেছে, দিয়ে বলছে তুমি 1 বছর ধরে কি করছো। সেটার উত্তরও সে বলেছে যে আমি কিছুই করছি না। তো বলছে 1 বছর ধরে যদি তুমি কিছু না করো তাহলে তো তুমি ভুলে গেছো এতদিনে সব কিছু। তো এরকম কমিউনিকেশন হয়েছে। একজন গেছে, তার কলেজের নামের ফুল ফর্ম তার কাছে শুনতে চেয়েছে, তার কলেজের প্রিন্সিপালের নাম শুনতে চেয়েছে, দিয়ে তারপরে তাকে বের করে দিয়েছে। তাকে আর কোনো প্রশ্নই করা হয়নি। অনেকের ক্ষেত্রে অনেক রকমের সব ইন্টারভিউ হয়েছে, এক একজনের এক্সপিরিয়েন্স এক এক রকম, কারো কঠিন কারো সহজ। তো এআরআই থেকে তাকে প্রশ্ন করা হয়েছে, এআরআই কনসিকুয়েন্স থেকে প্রশ্ন করা হয়েছিল, ফার্স্ট ব্রিদিং থেকে কোশ্চিন করা হয়েছে, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং থেকে প্রশ্ন করা হয়েছে, পিপিএইচ থেকে প্রশ্ন করা হয়েছে, এফএইচআর 4 স্টেজ অফ লেবার সেখান থেকে প্রশ্ন করা হয়েছে, ফেটোস্কোপ ডপলার থেকে প্রশ্ন করা হয়েছে। একজনকে প্রশ্ন করা হয়েছিল তুমি কোনো সার্জারি দেখেছো কি না, আর তুমি কোন কোন সার্জারি দেখেছো তোমার ট্রেনিং অবস্থাতে। আবার একজনকে প্রশ্ন করা হয়েছে এফএইচআর এ ওই জেলির মতো যে জিনিসটা আছে সেটার কালারটা কীরকম। একজনকে প্রশ্ন করা হয়েছে লেপ্রোসি প্রোগ্রাম, সেই বিষয়ে অনেক প্রশ্ন করা হয়েছে। স্টেরিলাইজেশন থেকে প্রশ্ন করা হয়েছে, কেএমসি থেকে প্রশ্ন করা হয়েছে, ব্লাড স্যাম্পল কালেকশনের যে মানে স্টেপ বাই স্টেপ সেই জিনিসগুলো সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। তারপরে প্রশ্ন করা হয়েছে সিপিআর রেশিও থেকে প্রশ্ন করা হয়েছে, আয়রন ট্যাবলেটের আয়রন ট্যাবলেটের প্রেগনেন্সি সময় যে কার্যকারিতা সেই বিষয়ে প্রশ্ন করা হয়েছে। তো কিছু প্রশ্ন এখানে পাওয়া হয়েছে, অনেক প্রশ্ন পাওয়া হয়নি। তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে জিনিসটাকে লিখে নিতে পারো, তোমাদের সুবিধা হবে আশা করছি। এই জায়গাগুলো তোমরা ভালো করে যেতে পারো, কারণ টপিকগুলো এরকম রিলেটেডই থাকবে, সেই টপিকের ভিত্তিতেই সম্পূর্ণ কিছু আলোচনা হবে। দ্বিতীয়ত এটা গেল বিএসসিদের যে ইন্টারভিউগুলো হচ্ছে তার নমুনা বা যে প্রশ্নগুলো করা হয়েছে। আর গতকালকে তো জিএনএমের শর্টলিস্ট ক্যান্ডিডেটদের একটা তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য দপ্তর থেকে, যেখানে 2.5 গুণ করে ক্যান্ডিডেট ডাকা হয়েছে একটা সিটের জন্য, মানে 2টো সিটের জন্য 5 জন করে ডাকা হয়েছে। অনেকে বেশ ভালো নাম্বার পেয়ে অনেকে ডাক পায়নি, তাদের প্রচুর মন খারাপ সেই বিষয়ে। কিন্তু ভেঙে পড়লে চলবে না, জীবন এটারই নাম। যুদ্ধ করতে করতেই সফলতা একদিন আসে, প্রথম যুদ্ধেই কারো সফলতা আসে না। তো তাদের জন্য চেষ্টা করা ছাড়া তাদের দ্বিতীয়ত কোনো বিকল্প রাস্তা বর্তমানে নেই। আর যারা পাস করেছে তাদের জন্য অনেক শুভেচ্ছা থাকলো। তারা চেষ্টা করো আগামী 15 দিন, আগামী 10 দিন নিজেদের জীবনের বেস্ট দিয়ে প্রিপারেশন নেওয়া
একটা জিনিস চেষ্টা করবে, সবাই জেনুইন থাকার চেষ্টা করবে। আজকে এরকম ইন্টারভিউতে হয়েছিল অনেকের সাথেই, যে একজন কথা বলছিল অনেক কনফিউশনের সাথে, সেই জিনিসটা ওরা পছন্দ করেনি, যে ওরা বলছে তোমরা এত করে কথা বলছো কেন। ওরা চাই ক্লিন, ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার, সব স্পষ্ট উত্তর শুনতে চায় তারা। একজন গেছে, সে খুব স্পষ্ট কথা বলেছে, সেই জিনিসটা তাদের পছন্দ হয়েছে, তারা সেই জিনিসগুলোকে অ্যাপ্রিসিয়েট করেছে। তো সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর যারা ডাক পেয়েছো জিএনএমের ক্ষেত্রে, তাদের হাতেও খুব সীমিত, আগামী 15 দিন, সর্বোচ্চ হয়তো 15 দিন হাতে সময় আছে এখন থেকে। সেই 15 দিনের মধ্যেই নিজেদের প্রস্তুতি সেই জায়গায় নিয়ে যেতে হবে, দিয়ে নিজেদের বেস্ট দেওয়ার চেষ্টা করতে হবে। কারণ যুদ্ধ এখনও শেষ হয়নি, একটা যুদ্ধ শেষ হয়েছে, আর একটা যুদ্ধ বাকি আছে। আর এখন যারা আছে সবাই তোমার কম্পিটিটর, কেউ নিজের জায়গা ছাড়তে চাইবে না, নিজের জায়গা নিজেকে ছিনিয়ে নিতে হবে লড়াইয়ের মাধ্যমে। 250 জনের মধ্যে 100 জন করে চাকরি পাবে, বাদ বাকি 150 জন চাকরি পাবে না। তো সবাই সবার বেস্ট দিয়ে প্রিপারেশন নাও, যেগুলো পড়েছো সেই জায়গাগুলোকে প্রচুর স্ট্রং করো, যাতে সেই জায়গা থেকে প্রশ্ন আসলে সেটা ছাড়ার আর কোনো প্রশ্ন না আসে। জেনারেল ক্যাটাগরি ছাড়া এসসি ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি থেকে যে ভ্যাকেন্সিটা আছে, যে আপডেট ভ্যাকেন্সি হয়েছে, সেখান থেকে প্রত্যেকটা ক্যাটাগরিতে প্রায়, মানে জেনারেল বাদ দিয়ে ওবিসি এ, ওবিসি বি আর শিডিউল কাস্ট, প্রায় প্রত্যেকটা ক্যাটাগরিতে এক্সট্রাভাবে আরও 50 থেকে 70টার মতো করে সিট ইনক্রিজ হবে। তার কারণ 50 থেকে 70 জন মিনিমাম জেনারেল ক্যাটাগরিতে জায়গা নেবে। সেই হিসাবে ধরতে গেলে মিনিমাম 150টা সিট জেনারেলের খাতা থেকে কমবে। তো আলটিমেট কম্পিটিশন জেনারেলদের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই বেশি হবে। আর প্রত্যেকের ক্ষেত্রেই 40% বা 39% চান্স আছে চাকরি পাওয়ার। একজনের সম্ভাবনা 39%, বাদ বাকি 60% তাকে আরও করতে হবে, তারপরে সেই জায়গাটা হবে। কারণ প্রত্যেকের ক্ষেত্রেই 2.5 গুণ করেছে ক্যান্ডিডেট ডেকেছে। সবাই সবার বেস্ট দিয়ে প্রিপারেশন নাও, সবার জন্য শুভকামনা থাকলো। আর যদি কোনোভাবে তোমাদের এই ভিডিওটা কোনোভাবে তোমাদের হেল্প হয়ে থাকে, তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিতে পারো। ধন্যবাদ।